বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা নিয়ে আসলাম গণেশ চতুর্থী স্পেশাল মোদক। একদম ছাঁচ মোল ছাড়া আজকে মোদক তৈরি করেছি বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি বন্ধুরা। তো আজকের রেসিপি হলো, দেখো কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? একদম হাতে তৈরি, কিন্তু এখানে কোনো ছাঁচ মোল্ড আমি ব্যবহার না করে আজকে মোদকগুলো তৈরি করেছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করব, দেখতে থাকো। একদম দুর্দান্ত হয়েছে কিন্তু, দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একদম মোল দিয়ে যেভাবে তৈরি করা হয় তেমনটাই হয়েছে, কিন্তু কত সুন্দর হয়েছে। তো একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। চলো বন্ধুরা, তো এখানে আমি চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এখন একদম গরম আছে কিন্তু বন্ধুরা। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, তাই না? খুবই লোভনীয় হয়েছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। তো শুরু করলাম আজকে ভিডিওটা। গ্যাসটাকে আমি অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মেজারিং কাপে 1 কাপ জল দিয়ে দিব নুন আর জলটাকে আমি এখন ফুটিয়ে নেব। এটা গলে গেছে, এখন জলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মেজারিং কাপে 2 কাপ চালের গুঁড়ি। তো এখানে আমি আতপ চালের গুঁড়ি করে নিয়েছি আমি ভেজানো। তো তোমরা চাইলে এখানে বাজারে চালের গুঁড়ি দিলে জলটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি ভেজানো চালের গুঁড়ি নিয়েছি আমি। তো জলটাকে ফুটিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব মেজারিং কাপের ওই এখানে আমি ওই মেজারিং কাপের 1.5 কাপ আমি চালের গুঁড়ো দিয়েছি। তো এখন একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা আমি উঠিয়ে দেখাচ্ছি। তো এখানে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো একটা আমি বোল নিয়েছি, বলে আমি ঢেলে নিচ্ছি। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 মালা নারকেল, ফ্রেশ নারকেল নিয়েছি কুড়ানো, দিয়ে দিব। এখানে আমি পুরটা তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দিব কিছুটা গুড়। তো এখানে আমি পুরটা তৈরি করে নেব। তো এখানে কিছুটা আমি এলাচ দিয়ে দিব। আমার এখানে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। চলো দেখতে থাকো আমার সাথে। এখানে আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখব। দেখো আমার এটা সেট হয়ে গেছে ডোটা। এখন আমি মেখে নেব। দেখো আমার ডোটা কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, একদম সেট হয়ে গেছে। এখন আমি
বানিয়ে নিতে পারবো। খুব সুন্দর করে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। তো এখন আমি কি করব, একটা নিব সুতির কাপড়। তো সুতির কাপড়টা ভিজিয়ে আমি এই ডোটার উপরে আমি ঢাকা দিয়ে রাখবো। থালা নিয়ে নিয়েছি, আমি থালাতে একটু মাখিয়ে নিচ্ছি, থালাতে মাখাতে সুবিধা হয়। খুব সুন্দর হয়েছে কিন্তু আমার ডোটা। না, এখানে আমি সাদা সুতির একটা কাপড় নিয়েছি, ঢাকা দিয়ে রাখবো। দেখো এইভাবে রাখলে কি হবে, ডোটা শক্ত হবে না। আর এখানে আমি কিছুটা নিয়েছি, বানিয়ে নিব। ছোট ছোট করে লেচি কাটবো আর তৈরি করে নেব। এক সাইজে আমি লেচি করে নিচ্ছি। তো এইভাবে হাতে চেপে চেপে আমি এইভাবে বল করে নিব। আমার বল করা হয়ে গেছে, এখন আমি একটু হাতে এইভাবে চেপে চেপে তৈরি করে নেব। এইভাবে এখন আমি মিডিলে দিয়ে দিব পুরটা, দিয়ে দিব এখানে নারকেলের পুর দিয়ে দিলাম, নারকেলের পুর। এখন কি করব, আমি এভাবে মুখটাকে সিল করে নিব। সিল করা হয়ে গেছে, এখন আমি আর একটু গোল করে নিব। এখন আমি এইভাবে মোদকের ওপরে একটু আমি দেখো দেখো একটা তৈরি হয়ে গেছে কিন্তু, দেখেছো তো? এখানে একটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা ডিজাইন করে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি একটা চামচ নেব, চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে ডিজাইন করে নেব একদম মোদকের স্টাইলের, এইভাবে। তো দেখো বন্ধুরা, একটা তৈরি হয়ে গেছে কিন্তু, দেখো কত সুন্দর হয়েছে। তো মোল আর স্বাদ ছাড়াই কিন্তু আমরা এইভাবে মোদক তৈরি করতে পারি ঘরে। দেখো কত সুন্দর হয়েছে। একটা তৈরি হয়ে গেল, একটা রেখে দেবো আমি। এখন আমি আরেকটা তৈরি করে নেব। একইভাবে আমি গোল করে একটু হাতে এভাবে চেপে চেপে তো এইভাবেই আমি একটা বাটি তৈরি করে নেব। বাটি করে আমি দিয়ে দিব নারকেলের পুর। তো নারকেলের পুর দেওয়া হয়ে গেছে, সেমভাবে এভাবে মুখটাকে সিল করে নেব। একইভাবে আমি এখন গোল করে নেব। করা হয়ে গেছে, এখন আমি এইভাবে মোদকের শেপ দিয়ে নিব। দেখো এখানে আমার আরেকটা তৈরি হয়ে গেছে কিন্তু। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা।
খুব সুন্দর হয়েছে। এখন আমি ওই চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব। দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেল। দুটো তৈরি হয়ে গেছে আমার। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা আরেকটা আমি তৈরি করে নিয়েছি, তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল, একদম ইজি। মোটামুটি আমার সবগুলো হয়ে গেছে বানানো। এখানে আমার লাস্ট 3টা আছে, তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। দেখো এভাবে হাতে নিয়ে এইভাবে শেপটা দিয়ে নিবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? একদম মনেই হচ্ছে না যে আমি মোল ছাড়া তৈরি করেছি। দেখো, তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর আমি আজকে এই রেসিপিটা বানিয়ে অনেক খুশি, খুব ভালো লাগছে আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কত সুন্দর হয়েছে। তো লাস্ট এখানে আমার 2টো আছে, 2টো তৈরি করে নেব। এখানে আমার সবগুলো দেখো মোদক তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দেখো একদম পারফেক্ট শেপ, একদম সুন্দর হয়েছে, একদম মোল যেমন বানানো হয় সেম হয়েছে এরকম। তো চলো দেখতে থাকো। এখানে আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি মোদকগুলো স্টিম করে নেব। এখানে আমি একটা ফুটো গামলা নিয়েছি, এখানে আমি সামান্য ঘি মাখিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি একে একে দিয়ে দিব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো। তো এখানে আমি দিয়েছি কেশর উপরে। এখানে আমি 5টা করে আমি 5টা কি এখানে আমি 6টা হবে ভাপিয়ে নিব। তো চলো দেখতে থাকো। আমার জলটা কিন্তু ফুটে গেছে, এখন আমি এখানে বাটিটা বসিয়ে দিব, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তো এখানে আমি স্টিম করে নেব, আর এখানে ফ্লেমটাকে একটু কমিয়ে দিব। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি স্টিম হওয়ার পরে। এখন তোমাদেরকে ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার মোদকগুলো স্টিম হয়ে গেছে, কত সুন্দর হয়েছে এখানে দেখো। তো এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। বাকিগুলো আমি স্টিম করে নেব ঢাকা চাপা দিয়ে। তো দেখো বন্ধুরা কত ইজি বন্ধুরা। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, এটা আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খুবই দুর্দান্ত হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো অবশ্যই গণেশ চতুর্থীতে এইভাবে মোদক বানিয়ে দিতে পারো, একদম মোল্ড আর স্বাদ ছাড়া। কিন্তু দেখো দেখতে যেমন হয়েছে না, একদম দুর্দান্ত হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তো আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। দেখো কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করে বিদায় নিব আজকে এখানেই। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।